ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাত আল মাউত, ইয়ানি আল মাউত। তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, মরণকে বেশি বেশি স্মরণ করো, মরণের কথা একটু ভাবো। কিন্তু আমাদের সময় কতটুকু আছে? কত মানুষের অ্যানাউন্স তো আজকে হচ্ছে, অমুক জায়গায় কুকুটিয়া, অমুক জায়গায় কাজলপুরে, আশেপাশের কত মানুষের অ্যানাউন্স আমরা শুনছি, অমুক জন আজকে মারা গিয়েছেন, অমুকের জানাজা অমুক সময় হবে, অমুক মারা গিয়েছেন। আপনি কি একটা বার চোখ দুটি বন্ধ করে, আপনার কি একটা বার এই ভাবার সময় হয়েছে যে আমার নামটাও এই মসজিদের মাইকে অ্যানাউন্স হবে, আমার জন্য মানুষ কবরস্থানে কবর খুঁড়বে, আমার জন্য আমার আপনজন বাজারে গিয়ে কাপড়ে কাপড় নিয়ে আসবে, আমার জন্য আমার আত্মীয় স্বজন কিছু সময়ের জন্য কান্নাকাটি করবে, আমাকে নিয়েও আমার জন্য মানুষ গরম পানি, বরই পাতার গরম পানি করবে, তারাও ওই পানি দিয়ে আমাকে গোসল দিবে, তারাও আমাকে একবারে ধীরে ধীরে কবরস্থানে নিয়ে গিয়ে শুয়ে দিয়ে আসবে, আমি ওই কবরের মধ্যে চলে যাব, আমি তো দুনিয়াতে থাকবো না। কখনো কি ভেবেছি আমরা এটা? কখনো কি আমাদের এটা ভাবার সময় এসেছে? পৃথিবীতে কোন নবীও কি বেঁচে আছেন? আর কথা বলে না। কোন রাসূলও কি বেঁচে আছেন? দেখেন, হযরত মূসা আলাইহিস সালাম খুবই রাগান্বিত একজন ব্যক্তি ছিলেন। আমাদের অনেকের জানা থাকার কথা, মিশরে এত রাগান্বিত ব্যক্তি ছিলেন, উল্টাপাল্টা করলে সহ্য করতে পারতেন না। মিশরে এক যুবক উল্টাপাল্টা করেছে, এক থাপ্পড় দিয়েছে, থাপ্পড়ে যুবক মারা গিয়েছে। এক দৌড় দিয়েছে, গিয়ে ওই সেই সুদূর প্রসারী মাদায়েনে গিয়ে পৌঁছেছে। এই মূসা আলাইহিস সালামের কাছে আজরাইল এসেছে জান কবজ করার জন্য, জান কবজ করতে এসেছে। হাদিসের কথার মধ্যে আসে, জাআহু ফাসাক্কাহু, আজরাইল মূসা আলাইহিস সালামের কাছে আসে, আসার পরে বলছে, জিজ্ঞাসা করছে, তুমি কেন এসেছো? বলছে, তোমাকে মরণ দেওয়ার জন্য এসেছে। ফাসাক্কাহু, হযরত মূসা আলাইহিস সালাম এক থাপ্পড় বসা দিয়েছে, এক থাপ্পড় দিয়েছে, এক থাপ্পড়ে আজরাইলের চোখ বের হয়ে চলে গেছে, আল্লাহর কাছে চলে গেছে। ফারাজা ইলাল্লাহি তাআলা, আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গেছে, ওগো আল্লাহ কার কাছে পাঠাইলেন? এমন নবীর কাছে পাঠাইলেন, এমন ব্যক্তির কাছে পাঠাইলেন, আমি মৃত্যুর কথা বলার সঙ্গে সঙ্গে এমন থাপ্পড় আমাকে দিয়েছে যে থাপ্পড় আমার চোখ তো বের হয়ে চলে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসার কাছে ওহী পাঠিয়েছে, আজরাইলের কাছে ওহী পাঠিয়েছে, যাও তার কাছে নিয়ে যাও, গিয়ে তাকে বলো, হে মূসা, তুমি কতদিন দুনিয়াতে বাঁচতে চাও? তুমি একটি বকরির উপরে তোমার দুই হাত রাখো, তোমার দুই হাতের নিচে যতগুলি পশম থাকবে, প্রতিটা পশমের বিনিময়ে আমি তোমাকে 1 বছর করে হায়াত বাড়িয়ে দিব। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, তারপর? তারপর আল মাউত, আল মাউত, তারপর তো মরণশীল, মরতে হবে তোমাকে। মূসা আলাইহিস সালাম বললেন, আর বাঁচতে চাই না, আপনার কাছে যেতে চাই। ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللذات الموت، أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. واجب الاحترام حضرات علماء ইকরাম ও আজিজ তুলাবা ইজাম, আমার ধর্মপ্রাণ ধর্মপ্রিয় সর্বস্তরের মুসলমান ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে জুমার পূর্ব মুহূর্তে এসে দিনই কিছু কথা বলবার এবং শুনবার মতো পরিবেশ তৈরি করে দিয়েছেন, এজন্যই আমরা রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকরের হাদিয়া পেশ করছি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সূরাতুজ যারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করতেছেন, কেন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, কেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে
নির্দিষ্ট একটি সময় পর্যন্ত পাঠিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দ্ব্যর্থহীনভাবে বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষকে সৃষ্টি করেছি একমাত্র ইবাদত করার জন্য। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। এই ইবাদত করার জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করলেন, কোন সময় পর্যন্ত, কোন বয়স পর্যন্ত মানুষ আল্লাহ পাকের ইবাদত করবে, এই কথাটা সূরাতুল হিজরের একেবারে শেষ আয়াত 99 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত। কোন পর্যন্ত? মৃত্যু আসার আগ পর্যন্ত বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে। তাহলে এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করার রহস্য দ্ব্যর্থহীনভাবে বলে দিয়েছেন, যে আমি বান্দা, জিন জাতি আর মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আর ইবাদতটা মানুষ করবে কোন পর্যন্ত? প্রত্যেকটা বান্দা, প্রত্যেকটা উম্মতের মৃত্যু আসার আগ পর্যন্ত আমার ইবাদত করতে থাকবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার মৃত্যু দিয়ে দিবেন। এই কথাই সূরাতুল আম্বিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেকটা প্রাণীর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই মৃত্যু থেকে বাঁচার বিন্দু মাত্র কোনো উপায় আছে কি? কোন উপায় আছে? যে প্রাণীর মধ্যে, যে জীবজন্তুর মধ্যে, যে বৃক্ষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান দিয়েছেন, ওই জানের একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। এই কথাটা গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসা'র আয়াতের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু মানুষের কত নিকটবর্তী, মৃত্যু প্রতিটা মানুষের কাছে আসবেই, প্রতিটা মানুষকে মৃত্যু আস্বাদন করতে হবে। সে যে শ্রেণীর লোক হোক না কেন, যে কোয়ালিটির, যে শ্রেণীর, যে সমাজের ব্যক্তি হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর বিষয়টি বোঝানোর জন্য বলতেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, মৃত্যু তোমাদের কাছে আসবেই, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদিও তোমরা মজবুত, সুউচ্চ, শক্তিশালী কোন দুর্গের মধ্যে আশ্রয় করো, যদিও তোমরা সুউচ্চ মজবুত কোন দুর্গের মধ্যে আশ্রয় নিয়ে থাকো, অবস্থান করে থাকো, তবু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাকে মৃত্যুর সাথে করতেই হবে। মৃত্যু তোমার কাছে আসবেই, এই মৃত্যু থেকে পালাবার বিন্দু মাত্র কোনো উপায় নাই। মৃত্যু তোমাকে একদিন তোমাকে ছোঁয়া দিবেই, তোমার আত্মাটা তোমার দেহ থেকে বের করবেই। এই বের কে করবে? এ কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের একটি আয়াতের মধ্যে বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কোন আয়াতের মধ্যে, কোন সূরার মধ্যে আজরাইল নামটা উচ্চারণ করে নাই, একটা চমৎকার শব্দ ব্যবহার করেছেন, মালাকুল মাউত। মালাকুল মাউত, মালাকুল মাউত মানে কি? মৃত্যুর ফেরেশতা তোমাকে মৃত্যু মুখে ঠেলে দিবে। মৃত্যুর ফেরেশতা কে? কাকে আমরা মনে করি? হযরত আজরাইল আলাইহিস সালাম। আমরা তো একটা ভুল ধারণা অনেক সময় করে থাকি যে আমাদের প্রত্যেকের মৃত্যু মনে হয় আজরাইল ঘটে থাকেন। কে ঘটান? আজরাইল। তাহলে প্রশ্ন জাগে যে একই সময়ের মধ্যে, একই দিনে, একই সময়ের মধ্যে
এই অঞ্চলে একজন মারা গেলেন, আবার ওই অমুক অঞ্চলে আরেকজন মারা গেলেন, এই বিভাগের মধ্যে জেলার মধ্যে একজন মারা গেলেন, 10 জন মারা গেলেন, অমুক জায়গায় আরেকজন মারা গেলেন। এভাবে তো একাধিক জায়গায় একাধিক মানুষ মারা যাচ্ছে। তাহলে আজরাইল নামক ফেরেশতাতে একজন, তাহলে একই সময়ের মধ্যে একই দিনের মধ্যে এত মানুষের জান কবজ করছে কে? প্রশ্ন আছে কি নাই? প্রশ্ন আছে কি নাই? এই তোমরা ওখানে কর্নারের জন্য বসে আছো, সাইফ সহ এদিকে সরে আসো, আবির এদিকে আসো, এই মোহাম্মদ একেবারে সামনে আসো, একেবারে সামনে আসবে, এই যে এখানে এখানে আসো, আসো। এই মুজাহিদ জিহাদ এদিকে আসো, মুজাহিদ এদিকে আসো, এই তুমি আসো, ওঠো ওঠো, এখান থেকে ওঠো, মুজাহিদ ওঠো, এই মুজাহিদ জিহাদ এদিকে আসো, আসো আসো। এই সবগুলো আমার ছাত্র, ছাত্রদেরকে কি করা যায়? যে কোনো ভাবে পথ প্রদর্শন করা যায়, তাদেরকে কি শাসন করা যায়। হ্যাঁ, উস্তাদে ভালো বুঝবে, এখানে মাইন্ডের কিছু নাই। তারা মনোমালিন্য না আমার মধ্যে হবে, আপনারা কেউ মনোমালিন্য নিয়েন না, সবগুলি আমার ছাত্র। কাজেই কাম ধরে উঠবা সরালেও কারো কিছু কি নাই, করার কিছু নাই। যাই হোক, তো বলছিলাম, প্রশ্ন করেছিলাম, এই যে ছোট ছোট বাচ্চাগুলি, আমি কি চিরজীবন থাকবো? আপনি থাকবেন? আপনার পূর্বপুরুষ আছে? আপনার 14 পুরুষ পরে থাকবে? এই স্থানে বসবে কারা? এরাই তো বসবে। আমি আমার উস্তাদ থেকে কথাগুলি পেয়েছি, কোরআন হাদিস থেকে শিখেছি। তাদের বলার ধরন, ভঙ্গি, বাচন ভঙ্গি আমি দেখেছি, শিখেছি। ওইগুলি আপনাদের সম্মুখে কি ব্যক্ত করছি। এরাও আমার ছাত্র, এরা আমার থেকে শিখছে, তারাও এই স্থানগুলিতে বসবে। তাদের পরবর্তী নেক্সট জেনারেশন যারা আছেন, তারা তাদের থেকে শিখবে। এদেরকে যদি সঠিকভাবে গাইড না করা হয়, সঠিকভাবে যদি শাসন না করা হয়, তাহলে আগামী প্রজন্মকে আমরা অন্ধকারের দিকে ছেড়ে দিব। এই জন্য প্রত্যেকটা বাবার, প্রত্যেকটা উস্তাদের, প্রত্যেকটা শিক্ষকের, প্রত্যেকটা অধীনস্থ ব্যক্তিদের দায়িত্ব কর্তব্য হলো তাদের অধীনে অধীনস্থ যারা আছে তাদেরকে কি সীমার মধ্য থেকে শাসন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝবার তৌফিক দান করেন। আমিন। তো বলছিলাম যে একই সময়ের মধ্যে একাধিক জায়গায় মানুষ মারা যান, কিন্তু আমরা জেনে থাকি আমাদের জান কবজ করেন কে? হযরত আজরাইল আলাইহিস সালাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একটি চমৎকার শব্দ ব্যবহারের মধ্য দিয়ে আমাদের এই কুসংস্কার বা ভুল ধারণাটাকে উল্টে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা। কিসের ফেরেশতা? মৃত্যুর ফেরেশতা। মালাকুল শব্দটি হলো মালাইকার জমা। মালাইকা হলো এক বচন, একজন ফেরেশতা বোঝায়। আর মালাইকা হলো বহু বচন, একাধিক ফেরেশতা বোঝায়। তার মানে মালাকুল মাউত, মৃত্যুর অনেক ফেরেশতা আছে। তার অর্থ হলো একই সময়ের মধ্যে বাংলাদেশ সহ, উপমহাদেশ সহ, অন্যান্য কান্ট্রির সহ, একই ভিন্ন ভিন্ন বিভাগ, জেলা সহ প্রত্যেকটি জেলার মধ্যে একই সময় যে মানুষ মারা যাচ্ছে, তার মানে বোঝা যায় হযরত আজরাইল আলাইহিস সালাম হলেন এই মৃত্যু জান কবজের ব্যাপারে তিনি প্রধান। তার অধীনে একাধিক ফেরেশতা দায়িত্বে নিযুক্ত রয়েছে। কাজেই একই সময়ের মধ্যে একাধিক মানুষ যে মারা যাচ্ছে, এই একাধিক মানুষ মারা যাওয়ার মূল রহস্য এটা নয় যে শুধুমাত্র প্রত্যেকটা মানুষকে আজরাইল আলাইহিস সালাম জান কবজ করছেন, বরং একই সময়ের মধ্যে যে বিভিন্ন জায়গায় মানুষ মারা যাচ্ছে, হযরত আজরাইল আলাইহিস সালাম নির্দেশ দিয়ে তার কর্মীদেরকে পাঠিয়ে দিচ্ছেন, আর তারা ওই মুহূর্তের সময়ের মধ্যে একই সময়ের মধ্যে জান কবজ করে ফেলছে। ভুল ধারণা ভাঙছে কি? কথা বলে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই দ্ব্যর্থহীনভাবে কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত। হে নবী, আপনি বলে দিন তোমাদের জান কবজ করে থাকে, তোমাদের দেহ থেকে, তোমাদের বডি থেকে যে রূহটা, আত্মাটা বের করে থাকে, তিনি হলেন মৃত্যুর ফেরেশতা। তিনি হলেন মৃত্যুর ফেরেশতা। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন কেন? আল্লাহর ইবাদতের জন্য। কোন পর্যন্ত ইবাদত করতে হবে? মৃত্যু আসার আগ পর্যন্ত। মৃত্যু যে আমাদের ছোঁয়া দিবে, মৃত্যু আমাদেরকে আচ্ছন্ন করবে, মৃত্যু থেকে পালানোর যে কোনো উপায় নাই,
এই কথাটাও আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জুমার 8 নম্বর আয়াতের মধ্যে বলছেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, قل إن الموت, নবী আপনি বলে দিন, আল মাউত আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যদি কোনো ব্যক্তি তোমরা মৃত্যু থেকে পালায়ন করতে চাও, ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তোমাদের কাছে চলে আসবেই, মৃত্যু তোমাকে সাক্ষাৎ করবেই। আমি কিছুক্ষণ পূর্বে সূরাতুন নিসায়ের আয়াত পড়েছি, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তোমরা যেখানে যে অবস্থায় যত শক্তিশালী দুর্গের মধ্যে থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই। এই আয়াতের প্রেক্ষাপটে তাফসীরের মধ্যে মুফাসসিরিন একটি ঘটনা নিয়ে এসেছেন। পূর্বেকার একজন মহিলা, তিনি একটি কন্যা সন্তান জন্ম দিয়েছেন, প্রসব করেছেন। প্রসব করার পরে মহিলার ভাতিজা যিনি ছিলেন তাকে বলছে, যাও তুমি বাহিরে গিয়ে আগুন নিয়ে আসো, বাহিরে গিয়ে আগুন নিয়ে আসো। ওই মহিলার ভাতিজা যখন ঘর থেকে বের হয়ে দরজায় যাবে, এই মুহূর্তে একজন ব্যক্তি তাকে সংবাদ দিল যে তোমার যে চাচাতো বোন তোমার হয়েছে, যেই এই মহিলা যে কন্যা সন্তানকে প্রসব করিয়েছে, তার ব্যাপারে তোমাকে একটি সংবাদ আমি দিচ্ছি, এই মেয়েটি ভবিষ্যতে 100 পুরুষের সঙ্গে সে জিনায় আবদ্ধ হবে। নাউজুবিল্লাহ, 100 পুরুষের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হবে। 1 নম্বর অপরাধ সে করবে। আর 2 নম্বর হলো, এই মহিলার মৃত্যু হবে শুধুমাত্র একটি মাকড়সার কারণে মেয়ের মৃত্যু হয়ে যাবে। 2টি কথা বলেছে যে এই মহিলা যে কন্যা সন্তান প্রসব করেছে, প্রথম তার অপরাধ হলো পাপাচার, পাপ করবে হলো সে 100 পুরুষের সঙ্গে জিনায় ব্যভিচারে লিপ্ত হবে। আর 2 নম্বর হলো তার মৃত্যু হবে মাকড়সার জালের মধ্য দিয়ে, মাকড়সার পোকার কারণে। তখন এই চাচাতো ভাই যখন দেখলো যে আমার বোন সে কি করবে, 100 পুরুষের সঙ্গে জিনায় ব্যভিচারে লিপ্ত হবে, তখন সে রাগান্বিত হয়ে ঘরে এসে ছুরি নিয়ে ছোট সেই বাচ্চার পেটে আঘাত করলো। আঘাত করে ভাবলো যে আমার বোন হয়তো মৃত্যুবরণ করেছে, এভাবে সে ওখান থেকে পালায়ন করে চলে গেল। কিন্তু আল্লাহর কি মহিমা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবজাতক বাচ্চাটিকে বাঁচিয়ে দিলেন। তার মা তার পেটকে সেলাই করে দিল, একটি পর্যায়ে বড় হয়ে গেল। বড় হয়ে যাওয়ার পরে এক পর্যায়ে যে চাচাতো ভাই তার পেটে ছুরিকাঘাত করেছিল, সেও বড় হয়ে গিয়েছে। তার সময় এসেছে যে সে বিবাহ করবে, সে দাম্পত্য জীবনে যাবে। এখন মেয়ে খুঁজতেছে যে কাকে বিবাহ করব। দীর্ঘদিন পরে শহরে এসে বিভিন্ন খোঁজ খবর নেওয়ার পরে খোঁজ পেল যে ওই অমুক জায়গায় অমুকের মেয়ে বড় হয়ে গিয়েছে, সে অনেক সুন্দরী রূপসী, আমি তাকে বিবাহ করতে চাই। তখন যে কোনো ভাবেই চাচাতো ভাই আর বোনের মধ্যে কি হয়ে গেল, বিবাহ হয়ে গেল। অথচ চাচাতো ভাই বোনকে কি করেছিল, ছুরিকাঘাত করেছিল। কিন্তু ওই কথাটা এখন মনে নাই। এখন বিবাহ হয়ে যাওয়ার পরে, বিবাহ পরবর্তী জীবনে তারা একে অপরের স্বামী স্ত্রী গল্পের মধ্য দিয়ে গল্প করতেছে যে তোমার জীবনের সবচেয়ে যে রোমান্টিক যে ঘটনা আছে তুমি আমাকে বলো, তোমার যে সবচেয়ে বড় মুহূর্ত আছে সেটা আমাকে শোনাও। তখন ওই চাচাতো ভাই বোনকে শোনাচ্ছে যে আমি আমার বয়স যখন এত হয়েছিল, হওয়ার পরে আমি আমার চাচাতো বোনকে বা অমুক মেয়েকে আমি কি করেছিলাম, ছুরিকাঘাত করেছিলাম। এই কারণে যে ওই নবজাতক বাচ্চাটি যখন বড় হবে, তখন তার সঙ্গে 100 জন পুরুষ ব্যভিচারে লিপ্ত হবে। তখন মেয়েটির সঙ্গে সঙ্গে বলল, আমি তো সেই ব্যক্তি, আমাকে তুমি বিবাহ করেছো। দ্বিতীয় আরেকটি তার ব্যাপারে আমার জানা আছে, ওই মেয়েটি মৃত্যুবরণ করবে এভাবেই যে মাকড়সার কারণেই তার মৃত্যু এসে যাবে, মৃত্যু শয্যায় সজ্জিত হবে। তখন যেহেতু চাচাতো ভাই বোনকে বিবাহ করেছে, এখন স্ত্রী ওয়াইফ হয়ে গিয়েছে, তাকে যে কোনো ভাবেই সুখে শান্তিতে রাখতে হবে। এজন্য তার জন্য বিশাল একটি প্রাসাদ নির্মাণ করলো। প্রাসাদের কোনো দিক থেকেই কোনো ছিদ্র নাই, কোন দিক থেকে হাওয়া বাতাস ঢুকবে এমন কোনো জায়গা নাই, মাকড়সা পিঁপড়া মাছি মশা মাছি ঢুকবে এমন কোনো জায়গা নাই। এত সুন্দর করে, এত মজবুত করে একটি বিল্ডিং নির্মাণ করলো। একদিন হঠাৎ 2 জন শুয়ে আছে, শুয়ে থাকার পরে দেখে যে 2 জন শুয়ে থাকার পরে দেখে যে ছাদের উপরে একটি মাকড়সা জাল বেঁধে আছে।
তখন ওই চাচাতো ভাইয়ের স্ত্রী, যার মাকড়সার কারণেই মৃত্যুর কোলে ঢলে পড়ার কথা ছিল, উনি তার হাজবেন্ডকে বলছে, তুমি থাকো, আমি মাকড়সাকে মেরে আসি। আমি যেহেতু মৃত্যুর কারণ হব, এজন্য আমাকে যেন আক্রমণ করে আমাকে যেন মৃত্যুর করে ফিরে না নিতে পারে, এজন্য আমি ওকে আগে আক্রমণ করে তাকে মেরে ফেলবো। এজন্য উপর থেকে মাকড়সাটা নামিয়ে পা দিয়ে গলা দিয়েছে। ইতিমধ্যেই ওই মেয়েটির পায়ে মাকড়সার বিষ ঢুকে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মাকড়সার বিষের কারণে তার মৃত্যুর করে ঢলে পড়তে বাধ্য করেছে। এই কথা থেকে কি বোঝালাম? আল্লাহর কোরআন বলতেছে, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তুমি যদি শক্তিশালী কোনো দুর্গের মধ্যেও আশ্রয় গ্রহণ করো, যত শক্তিশালী হোক না কেন, যত সুন্দর হোক না কেন, সুজলা হোক না কেন, আল্লাহর কোরআন বলতেছে মৃত্যু তোমাকে আচ্ছন্ন করবেই। মৃত্যু থেকে পালানোর কোনো উপায় তোমাদের নাই। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, উনি ইসলামের পক্ষে বিপক্ষে একাধিক যুদ্ধ করেছেন। ইসলামের বিপক্ষে যখন ছিলেন, মুশরিক কাফের যখন ছিলেন, তখন একাধিক যুদ্ধ করেছেন। ইসলাম গ্রহণ করার পরে উনিও মুশরিকদের বিরুদ্ধে অনেক জিহাদ যুদ্ধ করেছেন। জিহাদ করার জন্য তার একটা আশা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে শাহাদাতের মৃত্যু দেন, এই আশা তামান্না নিয়ে উনি একাধিক যুদ্ধে লিপ্ত হয়েছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন, তার কাছে লেখা আছে, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, প্রত্যেকটা জাতির একটি নির্দিষ্ট সময় বা মেয়াদ আছে। ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ওই মুহূর্তটা, ওই সময়টা যখন চলে আসবে, লা ইস্তাগফিরুন ওয়া লা ইস্তাকদিমুন, ওই সময় থেকে বিন্দু মাত্র পিছানো যাবে না, আবার অগ্রসর হওয়া যাবে না। সঙ্গে সঙ্গেই তোমাকে আমাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। এই যে সুন্দর চেহারা আমরা দেখছি, কালো কুচকুচে দাড়ি আমরা দেখছি, সুন্দর দাঁত, সুন্দর নাক, চোখ, কান, চল, ফিটফাট শরীর আমরা দেখছি, এই সব কিছু আমরা একদিন দেখবো কি সুন্দর করে আস্তে আস্তে ধীরে ধীরে সময় অতিক্রান্ত করছে, আর আমাদের চুল পাকতে শুরু করছে। আমাদের চেহারার উজ্জ্বলা সুজলা একদিন আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। শেষ হয়ে গিয়ে আমাদের কি করতে হবে? মৃত্যুর কোলে ঢলে পড়তেই হবে। মৃত্যু থেকে বাঁচার বিন্দু মাত্র কোনো উপায় নাই, অসম্ভব। এর থেকে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুন আয়াতের মধ্যে বলেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। অনেক বান্দা আছে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজ পেশ করবে, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, ওগো আল্লাহ আপনি কেন আর কিছুক্ষণ আমাদের সময় দিলেন না? লাউলা আখরতানি ইলা আজালিন করিব, ওগো আল্লাহ আর কিছুক্ষণ আমাদেরকে কেন সময় দিলেন না? ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি তো নেককার হয়ে যেতাম, আমি তো নামাজি হয়ে যেতাম, আমি তো ভালো হয়ে যেতাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন কোন বান্দার মৃত্যুর সময় চলে আসবে, ওয়ালা ইউখিরুল্লাহু নাফসান কোন ব্যক্তিকে সামান্য সময় পরিমাণ পিছানো আগানো কোনো কিছুই হবে না। সঙ্গে সঙ্গে আপনাকে মৃত্যুর করে ঢলে পড়তে হবে, সঙ্গে সঙ্গে আপনাকে মৃত্যুর করে যেতে হবে। এজন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাত আল মাউত, ইয়ানি আল মাউত, তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, মরণকে বেশি বেশি স্মরণ করো। মরণের কথা একটু ভাবো, কিন্তু আমাদের সময় কতটুকু আছে? কত মানুষের অ্যানাউন্স তো আজকে হচ্ছে, অমুক জায়গায় কুকুটিয়া, অমুক জায়গায় কাজলপুরে, আশেপাশের কত মানুষের অ্যানাউন্স আমরা শুনছি, অমুক জন আজকে মারা গিয়েছেন, অমুকের জানাজা অমুক সময় হবে, অমুক মারা গিয়েছেন। আপনি কি একটা বার চোখ দুটি বন্ধ করে, আপনার কি একটা বার এই ভাবার সময় হয়েছে যে আমার নামটাও এই মসজিদের মাইক অ্যানাউন্স হবে, আমার জন্য মানুষ কবরস্থানে কবর খুঁড়বে, আমার জন্য আমার আপনজন বাজারে গিয়ে কাপড়ে কাপড় নিয়ে আসবে, আমার জন্য আমার আত্মীয় স্বজন কিছু সময়ের জন্য কান্নাকাটি করবে?
আমাকে নিয়েও আমার জন্য মানুষ গরম পানি, বরই পাতার গরম পানি করবে, তারাও ওই পানি দিয়ে আমাকে গোসল দিবে, তারাও আমাকে একবারে ধীরে ধীরে কবরস্থানে নিয়ে গিয়ে শুয়ে দিয়ে আসবে, আমি ওই কবরের মধ্যে চলে যাব, আমি তো দুনিয়াতে থাকবো না। কখনো কি ভেবেছি আমরা এটা? কখনো কি আমাদের এটা ভাবার সময় এসেছে? পৃথিবীতে কোন নবীও কি বেঁচে আছেন? আর কথা বলে না। কোন রাসূলও কি বেঁচে আছেন? দেখেন, হযরত মূসা আলাইহিস সালাম খুবই রাগান্বিত একজন ব্যক্তি ছিলেন। আমাদের অনেকের জানা থাকার কথা, মিশরে এত রাগান্বিত ব্যক্তি ছিলেন, উল্টাপাল্টা করলে সহ্য করতে পারতেন না। মিশরে এক যুবক উল্টাপাল্টা করেছে, এক থাপ্পড় দিয়েছে, থাপ্পড়ে যুবক মারা গিয়েছে। এক দৌড় দিয়েছে, গিয়ে ওই সেই সুদূর প্রসারী মাদায়েনে গিয়ে পৌঁছেছে। এই মূসা আলাইহিস সালামের কাছে আজরাইল এসেছে জান কবজ করার জন্য। জান কবজ করতে এসেছে। হাদিসের কথার মধ্যে আসে, জাআহু ফাসাক্কাহু, আজরাইল মূসা আলাইহিস সালামের কাছে আসে। আসার পরে বলছে, জিজ্ঞাসা করছে, তুমি কেন এসেছো? বলছে, তোমাকে মরণ দেওয়ার জন্য এসেছে। ফাসাক্কাহু, হযরত মূসা আলাইহিস সালাম এক থাপ্পড় বসা দিয়েছে, এক থাপ্পড় দিয়েছে। এক থাপ্পড়ে আজরাইলের চোখ বের হয়ে চলে গেছে, আল্লাহর কাছে চলে গেছে। ফারাজা ইলাল্লাহি তাআলা, আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গেছে। ওগো আল্লাহ, কার কাছে পাঠাইলেন? এমন নবীর কাছে পাঠাইলেন, এমন ব্যক্তির কাছে পাঠাইলেন, আমি মৃত্যুর কথা বলার সঙ্গে সঙ্গে এমন থাপ্পড় আমাকে দিয়েছে যে থাপ্পড় আমার চোখ তো বের হয়ে চলে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসার কাছে ওহী পাঠিয়েছে, আজরাইলের কাছে ওহী পাঠিয়েছে, যাও তার কাছে নিয়ে যাও, গিয়ে তাকে বলো, হে মূসা, তুমি কতদিন দুনিয়াতে বাঁচতে চাও? তুমি একটি বকরির উপরে তোমার দুই হাত রাখো, তোমার দুই হাতের নিচে যতগুলি পশম থাকবে, প্রতিটা পশমের বিনিময়ে আমি তোমাকে 1 বছর করে হায়াত বাড়িয়ে দিব। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, তারপর? তারপর আল মাউত, আল মাউত, তারপর তো মরণশীল, মরতে হবে তোমাকে। মূসা আলাইহিস সালাম বললেন, আর বাঁচতে চাই না, আপনার কাছে যেতে চাই। কোন নবী রাসূল তো দুনিয়াতে চিরকাল থাকেন নাই, কোন বুজুর্গানে দিন তো দুনিয়াতে চিরকাল থাকেন নাই, থাকার জন্য আসেন নাই। হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাম উনি তো এসেছেন। তার আগে কোনো মানুষ তো দুনিয়াতে ছিল না, তার দাদা ছিল না, নানা ছিল না, আত্মীয়স্বজন কেউ ছিল না। উনি কি দুনিয়াতে আছেন? কোন নবী দুনিয়াতে আছেন? কেউ তো নাই। হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার যখন মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে গেলেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মদিনার মধ্যে ঘোষণা করে দিলেন, মুহাম্মদ মারা গিয়েছে, এ কথা যদি কেউ বলেছো, এই তলোয়ার দিয়ে তাকে আমি সোজা করে দিব। মুহাম্মদ মারা গিয়েছে, এ কথা যদি তোমরা কেউ বলেছো, তলোয়ার দিয়ে তাকে কল্লা নামাই দিব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে, না, এখন গরম হওয়ার সময় নাই। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ওয়া খালাত মিন ক্বাবলিহির রাসূল, শুধু তো মুহাম্মদ নাই, মুহাম্মদ একজন নবী, তার পূর্বেও শত শত হাজার হাজার লক্ষ লক্ষ নবী দুনিয়াতে এসেছেন, তারাও চলে গিয়েছেন, মুহাম্মদ থাকবেন না। হে ওমর, গরম হওয়ার কোনো প্রয়োজন নাই। ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, মুহাম্মদও মরণশীল, আমরাও মরণশীল, মুশরিকরা মরণশীল, সবাই মরবে, কেউ থাকবে না, সবাইকে কবরে যেতে হবে, কেউ থাকবে না। হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন মজলিসে বসে আছেন, এক ব্যক্তি তার কাছে আসতেছে। আসার সময় আজরাইলের সঙ্গে দেখা হয়ে গিয়েছে। এখন চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে আছে, ওই লোকটার দিকে আজরাইল, যেই ব্যক্তিকে তোমরা জান কবজ করবে, এখনো সুলাইমান আলাইহিস সালামের দরবারে পড়ে আছে। ওই লোকটি সুলাইমান আলাইহিস সালামের কাছে বলছে, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর নবী, আমাকে তো আজরাইল আমার সঙ্গে দেখা দিয়েছে, আমার মৃত্যু এখন হয়ে যাবে, আপনি বাতাস আদেশ করেন, বাতাস যেন আমাকে হিন্দুস্তানের কোনো জায়গায় নিয়ে পৌঁছে দেয়, তাহলে আজরাইল আমার কাছে পৌঁছাতে পারবে না। ঠিক সুলাইমান আলাইহিস সালাম বাতাস আদেশ করলো, বাতাস ব্যক্তিকে হিন্দুস্তানের কোনো একটা জায়গায় গিয়ে পৌঁছে দিল, ওকে যেন আজরাইল মৃত্যু না দিতে পারে। ঠিক পরের দিন আজরাইলের সঙ্গে সুলাইমান আলাইহিস সালামের দেখা। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তুমি আমার সহচর বৃন্দদের সঙ্গে রাগান্বিত অবস্থায় কথা কেন বলছো? সমস্যাটা কোথায়? কি সমস্যা তোমার? তখন আজরাইল আলাইহিস সালাম বললেন যে, ওগো আল্লাহর রাসূল, আমি রাগান্বিত অবস্থায় তাকাই নাই, অবাক দৃষ্টিতে তাকিয়েছি। এই যে মানুষটাকে আপনি বাতাসের মধ্য দিয়ে, আদেশের মধ্য দিয়ে আপনি হিন্দুস্তানে পাঠিয়ে দিলেন, একটু পরে আমি তার জান কবজ করব, এটা কিভাবে সম্ভব? কিন্তু ঠিকই আপনি তাকে বাতাসের মধ্য দিয়ে ওখানে পাঠিয়ে দিয়েছেন। আর আগে থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নির্দেশ করেছিলেন,
অমুক জায়গায় অমুক অঞ্চলে অমুকের মৃত্যু হয়ে যাবে, ওই মানুষটা এখনো আপনার দুয়ারে ছিল, আমি অবাক দৃষ্টিতে তাকিয়েছিলাম, একটু পরে ওইখানে গিয়ে এই মানুষটার জান কিভাবে কবজ করবো। ঠিকই কিছুক্ষণের মধ্যে ওই মানুষের জান কবজ করে নিয়ে চলে এসেছে। মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় আছে? কোনো উপায় আছে? কোনো উপায় নাই। যত মানুষ আছে সমস্ত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে দুই অবস্থায় মৃত্যু দান করবেন। কয় অবস্থায়? দুই অবস্থায়। এক হলো তুমি হইবা মুমিন, না হয় তুমি কাফের। মুমিন নাই কাফের, এর ব্যতিক্রম কিচ্ছু নাই। দুই অবস্থায় আমাদের, দুই অবস্থা যে কোনো একটাতে আমাদের মৃত্যুবরণ করতে হবে। এক হলো মুমিন, না হয় কাফের, এর বাইরে কোনো উপায় নাই, কোনো উপায় নাই। এই জন্য আমাদের হয় মুমিন হতে হবে, না হয় মুশরিক বা কাফের হতে হবে। মুমিন হবো তো ইনশাআল্লাহ। মুমিনের মৃত্যু কেমন হয় আর কাফেরের মৃত্যু কেমন হয় 1-2 মিনিটে শেষ করে দেই। মুমিনের মৃত্যুর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, মুমিনের যখন মৃত্যুর সময় চলে আসে তখন তাতানাজ্জালুল মালাইকা, একদল ফেরেশতা তার কাছে চলে আসে। ওই মৃত্যু ব্যক্তির, যিনি মারা যাবেন, ওই লোকটার দৃষ্টি যত দূর পর্যন্ত যায় অত দূর পর্যন্ত অভ্যর্থনার জন্য ফেরেশতারা দাঁড়িয়ে যায়, অভ্যর্থনা দেবে। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলবেন। 2 লাইন দিয়ে সারি দিয়ে আমরা তো দুনিয়ার সামান্য এই মানুষের অভ্যর্থনা পাওয়ার জন্য কত চেষ্টা প্রচেষ্টা করছি, আর মৃত্যুর সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তাতানাজ্জালুল মালাইকা, যে ফেরেশতারা লাইন ধরে দাঁড়িয়ে যায় ওই মৃত্যু ব্যক্তিকে অভ্যর্থনা দেওয়ার জন্য। এরপরে জান্নাতের হুনুকুম মিন হুনুকিল জান্নাহ, জান্নাতের ছোট্ট একটি কাপড় ওই ব্যক্তির সামনে উপস্থাপন করে। উপস্থাপন করার পরে বলতে থাকে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, এ সুসংবাদ গ্রহণকারী আত্মা, উখরুজি, তুমি বের হয়ে যাও, আল্লাহর মাগফিরাতের দিকে চলে যাও, আল্লাহর সন্তুষ্টির দিকে চলে যাও। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পাতার মধ্যে ইরশাদ করেন, ওই ব্যক্তির মৃত্যুটা কিভাবে হয়। আল্লাহ রাসূল বলতেছেন, তাকতুরু কতরাতাম মানফিস সিকাই, একটি বোতল থেকে পানি পড়ার পরে শেষ দিকের পানি যখন ফোঁটা ফোঁটা পড়তে থাকে, আল্লাহ রাসূল বলেন মুমিনের মৃত্যুটা ঠিক এভাবে হয়ে থাকে, ওর আত্মা থেকে এভাবে টান দিয়ে বের করে নিয়ে আসে, যেমন কোনো আটা থেকে চুল বের করা হয়, কোনো কষ্ট হয়। এটা মুমিনের মৃত্যু। ঠিক নিয়ে আসার পরে ওই হুনুকুম মিন হুনুকিল জান্নাহ, জান্নাতের সেই সাদা একটি কাপড়ে আবদ্ধ করে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়। যখন নিয়ে যাওয়া ফেরেশতারা কাড়াকাড়ি করতে থাকে, আমার কাছে যাও, আমার কাছে যাও, আমার কাছে যাও। আল্লাহর কাছে নিয়ে যাওয়ার পরে 3টি অংশ হয়। এক হলো মানুষের মরা দেহ, আর এক হলো আত্মা, আর এক হলো আমলনামা। আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিন ইল্লিয়িনের মধ্যে রেখে দেন, আর আত্মাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দার অন্তরের মধ্যে দিয়ে থাকে, কবরের মধ্যে জান্নাতের বাগান বানিয়ে দাও। আর কাফের, মুশরিক, বেঈমান, বেনামাজি, বেরোজাদার যারা হয় তাদের ব্যাপারে বলতেছেন, ফেরেশতারা থাকে এভাবেই, তার দৃষ্টি যত দূর সীমা পর্যন্ত যায় এত দূর ফেরেশতারা মুগুর আর লোহার হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে। আর ওই বান্দার অন্তর থেকে, দেহ থেকে রূহটা কিভাবে বের করে? কাটা, এই শরীরের মধ্যে কাটাযুক্ত কোনো কিছু যদি প্রত্যেক পশমের মধ্যে ফোড়ানো হয় কেমন লাগে? খুব ভালো লাগে বুঝি, খুব ভালো লাগে বুঝি। কাটাযুক্ত কোনো কিছু যদি শরীরের মধ্যে ফোড়ানো হয় যেমন ব্যথা যন্ত্রণা হয়, ওই ব্যক্তির দেহ থেকে রূহটা ঠিক এভাবেই বের করা হয়। বের করার পরে ফেরেশতারা দুর্গন্ধ কোনোভাবেই নিতে চায় না, এটা কার রূহ, এটা কার আত্মা, এত দুর্গন্ধ কেন? তখন ফেরেশতারা বলে অমুকের আত্মা, অমুকের আত্মা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামাকে সিজ্জিনের মধ্যে পৌঁছে দেন, এরপরে তার আত্মাকে দেহের মধ্যে দিয়ে তার কবরকে জাহান্নাম বানিয়ে দেন। এই যে নামাজ পড়বো তো ভাই, মরতে হবে ভাই, এই কথা আমাদের স্মরণ থাকবে তো। আকসিরু যিকরা হাযিমিল লাযযাত আল মাউত, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের কবুল করেন। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের নামাজে বানিয়ে দেন।